নমস্কার, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে বলবে। এখন জলপাইয়ের সিজন চলতেছে, তো আমি আজকে জলপাইয়ের আচার তৈরি করব। এখানে আমি 1 কেজি পরিমাণের মতো জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিট সেদ্ধ করে নিয়ে নিয়েছি জলপাইগুলো। দেখো জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে প্রতিটা জলপাই ভাঙে ভাঙে নেব। এভাবে আমি সবগুলো জলপাই ভাঙে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করার জন্য আগে মশলাটা রেডি করে নেব। এখানে আমি নিয়েছি ধনিয়া, পাঁচফোড়ন, জিরা, তেজপাতা, দারচিনি, কয়েকটা শুকনো মরিচ। সবগুলো মশলা হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নেব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, একটু পাঁচফোড়ন। এরপর দিয়ে দিব জলপাইগুলো দিয়ে প্রথমে 5-6 মিনিট জলপাইগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এতে কোনো প্রকার জল অ্যাড করা যাবে না। তারপর আমি দিয়ে দিব গুঁড়া করা অর্ধেকটা মশলাগুলো দিয়ে জলপাইগুলো খুব ভালোভাবে নাড়ে নিতে হবে, যেন মশলাটা পুরো জলপাইয়ের সাথে মিশে যায়। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। তো আমি এখানে 2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর এবার আচার থেকে কিছু জল বের হবে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে আমি ততক্ষণ আচারটা অনবরত নাড়তে থাকব। এভাবে প্রায় 8-10 মিনিট আচারটা তৈরি করার পর এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়ে চেড়ে এবার বাকি অর্ধেকটা গুঁড়া করা মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়ে চেড়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব 2 চামচের মতো ভিনেগার। আমি এর জন্য ভিনেগারটা দিলাম যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। তোমাদের হাতের কাছে থাকলে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো যেহেতু আমি আচারটা বাইরে সংরক্ষণ করব, এই জন্য আমি এটা দিয়ে দেব। ভিনেগার দেওয়ার কিছুক্ষণ পর আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তো দেখতেই পাচ্ছ এবার আচারের কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। এভাবে আমি জলপাইয়ের আচার তৈরি করে নিলাম। আর অনেক সুন্দর লাগতেছে আচারটা। ধন্যবাদ সবাইকে।